হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে রাউটার দিয়ে ওয়াইফাই নেট ইউজ করেন, তারা প্রায় ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। যেমন আপনার আইএসপি থেকে হয়তোবা 10 Mbps বা 20 Mbps বা 30 Mbps ইন্টারনেট স্পিড নিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবহার করার সময় দেখছেন যে আপনারা সেই পরিমাণ ইন্টারনেট স্পিড পাচ্ছেন না, ইন্টারনেট স্পিড অনেক কম পাচ্ছেন। আবার মাঝে মাঝে দেখবেন যে আপনাদের ডিভাইসগুলো রাউটারের সাথে ঠিকঠাক মতো কানেক্ট হচ্ছে না, অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার এরকম হয় আপনার রাউটারটি হ্যাং হয়ে আছে, আপনার মোবাইল ফোন, স্মার্টফোন বা স্মার্ট টেলিভিশনটি আপনার রাউটারের যে সিগন্যাল খুঁজে পাচ্ছে না, বা আপনার এসএসআইডি আপনি দেখতে পাচ্ছেন না। বিভিন্নভাবে আপনার রাউটারটি ব্যবহার করতে সমস্যা পড়ছেন। যদি আপনারা এরকম সমস্যায় পড়ে থাকেন রাউটার ব্যবহার ক্ষেত্রে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে রাউটারের মধ্যে এমন একটি সেটিংস দেখাবো, যেটা যদি আপনারা একবার সেট করে নেন, এটা বারবার করতে হবে না, শুধু একবারই সেটিংসটি করে নেবেন, রাউটার থেকে অটোমেটিক এই কাজটি চলতে থাকবে। তো আশা করি এই সেটিংসটা যদি আপনারা করে নেন, আর আপনাদের ওয়াইফাই ব্যবহার করতে সমস্যা অনেকটাই থাকবে না আশা করি, কারণ আমি নিজে এই সেটিংসটা চেঞ্জ করে অনেকটা উপকার পেয়েছি। সেই জন্য ভাবলাম যে বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন। আশা করি আপনারাও উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে সেই রাউটারের সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর সমস্ত ব্র্যান্ডের রাউটারগুলোতেই এই সেটিংসটি রয়েছে। এই সেটিংসটি হচ্ছে আপনার, আমি আমার সরাসরি দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। আপনারা প্রথমত এই রাউটারের সেটিংসটি চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের যে ল্যাপটপ বা যে স্মার্টফোন আপনারা ব্যবহার করছেন, সেটার সাথে আপনার রাউটারটি সংযোগ নিয়ে নেবেন। যেমন আমি আমার রাউটারটির সাথে সংযোগ স্থাপন করে নিয়েছি। ঠিক আছে, আপনারা রাউটারের পাসওয়ার্ড আইডি দিয়ে ওইটার নেটের সাথে সংযোগ করে নেবেন। সংযোগ করে নেওয়ার পর আপনারা আপনার মোবাইল ফোনের বা কম্পিউটারের, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, কম্পিউটারের ব্রাউজার ওপেন করে নেবেন। মোবাইল ফোন এবং কম্পিউটারের প্রসেসটি সেম, একই প্রসেসে করবেন। যদি সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। একই প্রসিডিউর। তো এখানে এসে আপনার ব্রাউজারটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, প্রথমে বলে নিলাম যে আপনাকে অবশ্যই যে রাউটারটিতে সংযোগটি চেঞ্জ করবেন, সেই রাউটারের সাথে আপনার ল্যাপটপটি বা ওয়াইফাইটি সংযুক্ত হতে হবে। আমি অলরেডি সংযোগ করে নিয়েছি, আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। ওকে, তারপর আপনারা ওপেন করবেন ব্রাউজার, যে কোনো ব্রাউজার হলেই হবে। এখানে এসে আপনারা লিখবেন, রাউটারের একটি আইপি অ্যাড্রেস আছে 192.168.01.1, এটা লিখবেন। এটা আমাদের দেশে যে বহুল প্রচলিত রাউটার টিপি লিঙ্ক, আমি সেই টিপি লিঙ্ক রাউটার থেকে দেখাচ্ছি। টিপি লিঙ্কের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, বাই ডিফল্টে থাকে। তো আপনার এটা লেখার পরে এন্টার চাপবেন। অন্যান্য রাউটারগুলোতেও এই প্রসিডিউরটা আছে, হ্যাঁ আমি দেখেছি, আমি আসুস রাউটারে দেখেছি। এটা টিপি লিঙ্ক দেখাচ্ছি কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত। যদি আপনারা চান আমি আসুস রাউটার দিয়ে করে দেখাবো। আশা করি আপনারা একটা করতে পারলে বাকিগুলো সবই করতে পারবেন, সহজ প্রসিডিউর। তো এখানে আসার পর আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। নর্মালি টিপি লিঙ্ক রাউটারের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড লিখবেন অ্যাডমিন। যদি আপনারা চেঞ্জ না করে থাকেন, বাই ডিফল্টে দুইটার পাসওয়ার্ড থাকে অ্যাডমিন। লগ ইনে ক্লিক করবেন। ওকে, তাহলে আপনি আপনার এই রাউটারের ইন্টারফেসে চলে আসবেন। এখানে রাউটারের সমস্ত ফিচারগুলো আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে খুব অল্প সময়ে সেখানে চলে যাচ্ছি যেটা আমি দেখাতে চাচ্ছি। তো রাউটারটির ক্ষেত্রে আপনারা চলে আসবেন এই যে সিস্টেম সেটিংসে এসে দেখতে পাবেন। এখানে এসে আপনারা অবশ্যই টাইম জোনটি ঠিক করে নেবেন। সিস্টেম সেটিংসে এসে এই টাইম জোনটি ঠিক করে নেবেন। জানেন যে আমরা জিএমটি +6 ঢাকা, এটাকে অবশ্যই ঠিক করে নেবেন। এটা হচ্ছে আপনার টাইম জোনে ঠিক করে নেবেন। অথবা টাইম জোন ঠিক যদি না থাকে, আপনারা গেট ফ্রম পিসি দিলে আপনার পিসিতে যেই কারেন্ট ডেটটি থাকবে সেটা আপনার এই রাউটারটি নিয়ে নেবে। আচ্ছা, তারপরে টাইমটির সাথে রিলেটেড যেহেতু, এখন আসুন আমরা বিষয়টি দেখাচ্ছি। এই রাউটারের মধ্যে একটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল রিবুটিং বা পিরিয়ডিক্যাল রিস্টার্ট। ওকে, বা স্কেডিউল রিস্টার্ট। এই যে আমি দেখাচ্ছি আপনাদের এইখানে, এই যে রিবুট অপশানে আসবেন। এখান থেকে আশা করি দেখতে পাচ্ছেন, এই রিবুট অপশানে চলে আসবেন। রিবুট অপশানে চলে আসার পর
এখানে রিবুট দিলে আপনার সরাসরি এখন রিবুট হয়ে যাবে, এটা ম্যানুয়াল সিস্টেম, এটা না। আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা একবার করবেন, আপনাদের রাউটারটি নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক রিবুট হবে। তো সেটা হচ্ছে এনাবল অটো রিবুট, এখানে ক্লিক করবেন, এটা বাই ডিফল্ট থাকে, ডিজেবল থাকে, এখানে আসবে। তো এখানে টাইম আউট একটা অপশান আছে, এখানে আপনি যত সময় সেট করে দিবেন অত সময় পর আপনার রাউটারটি রিবুট হবে। আমি সেটা দেখাচ্ছি না, আমি পরেরটা দেখাচ্ছি। স্কেডিউলে চলে আসলেন, স্কেডিউলে চলে আসার পরে এইখানে আপনারা এগুলো এখানে অপশানগুলো সিলেক্ট করতে পারবেন। সিলেক্টেড ডে, এভরিডে, আমি এখানে আপনাদের দেখাচ্ছি এভরিডে দিয়ে। এভরিডে দেখালে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে, যেমন আপনি এখানে টাইমটা সেট করে দিবেন। টাইমটি সেই জন্য দেখলাম যে টাইমটা গুরুত্বপূর্ণ। টাইমটি যদি আপনি ওখানে সেট করে না আসেন, এখানে আপনাকে ভুল রেজাল্ট দেখাবে। তাহলে ধরুন আমি প্রতিদিন সকাল 7টায় আমি রাউটারটিকে রিবুট করাবো, তাহলে প্রতিদিন এভরিডে সকাল 7টায় আপনার রাউটারটি একবার বন্ধ হয়ে চালু হবে। এর ফলে যেটা হয়, ভিউয়ার্স আপনারা জানেন রাউটারটি হচ্ছে একটি মোটামুটি কম্পিউটারের মতন, এর ভিতরে আছে অপারেটিং সিস্টেম, র্যাম, প্রসেসর। আর আমাদের রাউটারটি যেহেতু 24 ঘন্টাই চলে, এর ভিতরে অনবরত গার্বেজ ডাটা সেভ হতে থাকে, এর ক্যাশ মেমোরিটা ফুল হয়ে যায়, র্যামটা স্পেস কমে যায়, প্রসেসরটা হিট হয়ে যায়, যার ফলে আপনার রাউটারটা থেকে আপনি পারফরমেন্স কম পান। যদি আপনারা এই স্কেডিউল রিবুটটা দিয়ে দেন, প্রতিদিন রাউটারটা এই 7টার সময় এসে আপনার বন্ধ হয়ে চালু হবে, সেক্ষেত্রে আপনার রাউটারটি ক্যাশ মেমোরি ফ্রি হয়ে যাবে, রাউটারের প্রসেসরটি ঠান্ডা হবে এবং আপনি স্টেবল একটি কানেকশন পাবেন। আমি এটা থেকে উপকার পেয়েছি, আশা করি আপনারা এই কাজটা করে রাখলে উপকার পাবেন। তো এখন এতটুকু কাজ করার পর আপনারা সেভ দিবেন। ওকে, সেভ। ওকে, আচ্ছা, এই সেভ দেওয়ার পর আপনাদের কাজ শেষ। আমি আশা করি এটা করার পর আপনারা পারফরমেন্সটা বুঝতে পারবেন। আপনারা অবশ্যই কাজটি করে নেবেন, কারণ এটা করার পর আমি যথেষ্ট উপকার পেয়েছি। আপনারা আপনাদের মতো করে টাইমটা সেট করে নেবেন। আমি 7টায় দিয়েছি, আপনাদের 7টায় দিতে হবে তা না। আপনারা যখন ইউজ করেন না তখন করে একটা টাইম দিয়ে দেবেন, এটা কিন্তু সময় নেবে না। 7টায় দিলে আপনি যে সকাল 7টায় সেট করেছেন, 7টার সময় এটা জাস্ট বন্ধ হয়ে চালু হয়ে যাবে। রাতে 9টায় দিলে রাত্রে 9টা বন্ধ হয়ে চালু হয়ে যাবে। ঠিক আছে, এতটুকুই আর কি। তো আপনারা এটা করে নিলে প্রতিদিন একটি সময়ে, এখানে এই যে সময়টা এভরিডে দিয়ে দিয়েছি, তার মানে কি এভরিডে হবে। আজ সিলেক্টেড ডে দেন এখানে, তাহলে আপনি যেই দিনগুলো সিলেক্ট করে দিবেন সেই দিনগুলোতে শুধু এটা বন্ধ হবে আর চালু হবে, একবার, দৈনিক একবার। তো ঠিক আছে, আমি এভরিডে দিয়ে রাখছি। ওকে, সেভ। তাহলে হয়ে গেল। আশা করি ভিউয়ার্স আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। তো আমি অবশ্যই বলবো আপনারা আপনাদের রাউটার থেকে এই সেটিংসটা চেঞ্জ করে নেন। সব রাউটারে আছে, আমি টিপি লিঙ্ক দিয়ে দেখালাম। যদি আপনাদের অন্য কোনো রাউটারে সেটিং করতে সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। মোবাইল ফোন থেকেও একই প্রসিডিউরও করতে পারবেন। যদি সমস্যা মোবাইল ফোন থেকে ফেস করেন, আমাকে জানাবেন। আশা করি আপনারা উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ।